to Tripura Info News Update. আমতলী সেকেন্ড নাকা বাইপাস রোডে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্যান্দন টিভির সাংবাদিক সুব্রত দেবনাথকে এডি নগর থানার ওসি অভিজিৎ মণ্ডল মৌখিক গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। প্রায় 1:40 বাজে আমি তো এখন আমতলী থানায়, আমতলী থানা সেভেন নাগা মানে এদিকে বাইপাস রুটে একটা পাখির দোকান আছে। তো আমি থেকে এক জোড়া পাখি কিনছি, 1 কেজি পাখির খাওয়ান কিনছি, একটা খাঁচা কিনছি। তো কিনলে আমি দোকানে দিচ্ছি, দোকানে মালিক কিছু জায়গায় বন্ধ, যেহেতু চিল পরিচিত। তো দিচ্ছি পরে হঠাৎ করে একটা এদিকে থানার গাড়ি হয়েছে। তো এই গাড়ি হয়েছে একটু স্পিডের সময় আমি চেয়ার টিপতে দাঁড়াইছি। দাঁড়াইছি আমার দুধ দিয়ে লাভ দিয়ে এসে আমার কলায় কাটতে বলেছে। যেটা আমার কথা এই বাড়িতে আমি বলছি ওই তো স্যার বাড়ি আমার আমতলী। হ্যাঁ, মোবাইল থেকে ছবি রয়ে গেছে, ছবি রয়ে গেছে গেছে। তো তাকে তুই নাগের চলা মাইফিটে আসলি, তুই তো যেটা জানতে পারে। আমি বলছি স্যার আমার কলারটা গেছে, আমি জানি কলারটা আমার ছেড়ে দিতে গেছে। হালকা একটা বলছি কলারটা ছেড়ে দিতে চাই। স্যার ছাড়েন কলারটা ছাড়েন, আপনি কি দেখবেন। অনেক মানুষ জড়িয়ে আছে। এখন আমি বলছি স্যার আমি কেন আগে থাকতাম, আমি তো আমার বাড়ি আমতলী। ছবি দেখে তো না, ছবিটা তোমার মিলছে না। যদি ঠিক আছে বলেছে তুমি একদিন আয়ো থানাতে আয়ো, পয়সা তখন তোমার একটা মানে একটু বিজ্ঞান হিসেবে গাড়িতে লাভ দেবে গেছে। আমি আবার কেন ডাকছি চার একজন টিএসআর আসলো, একজন আসলো, একজন টিএসআর একজন টাইপের। তো মানে ঘটনা হচ্ছে নাগের জেলাতে দুই গোষ্ঠী। আমি এনে বাকি নিতেছি, তাহলে আমতলী থানার আন্ডারে রয়েছে। আমি আবার লগে যেহেতু থানার লিখিত করতে আমতলী থানা বড় বড় কিছু আছে না, আমি তো জানি না। একটা মানুষের সামনে আমার অ্যাসল্ট করছে, মানে কথা পড়লেই এমন ভাবে করছে মনে হচ্ছে মানে আমি একজন আসামি। আমি তো কোনো রাজনৈতিক দলে না, মানে একটা সংস্থার লোকের জড়িত, আমি স্যান্দন পত্রিকা বা স্যান্দন টিভির সঙ্গে জড়িত। আমার পরে পরবর্তী সময় তুমি থানাতে কথা করি এরপরে আমি কি না এইভাবে যদি প্রকাশ্যে বলে তাহলে কেউ অ্যাসল্ট করে বাইরে যদি এইসব করে আপনারা দেখেন, আমার তো একটা মান সম্মান আছে বা আমার তো একটা ইমেজ আছে না। তো প্রফেসরের একটা লোকের সামনে কেউ কিছু লোক দাঁড়ায় দেখতে গেছে, কিছু লোক গেছে গা, একটা তো আমার তো ইমেজটা খারাপ হচ্ছে না একটা থানা। আমি তো আইনের দ্বারস্থ হইব আমার মতো আরো। আমি তো আজকে একটা জায়গাতে আসি দেখতে প্রতিবাদ করতে পারতেছি, মনে হয় যে অসংখ্য লোক যে প্রতিবাদ করতে পারে না এভাবে অ্যাসল্ট, তারা তো মানসিক ভাবে হেনস্থ হয়। আমারও তো একটা পরিবার আছে না, এসব জিনিস যদি পরিবার জানে বা পরিবারের কাছে যদি খবর দেয়, আমারও তো একটা খুব মানসিক ভাবে আমিও তো ভেঙে বসতে পারছি না। মানে এমন একটা অবস্থা হয়েছে রাস্তাঘাটে চলাও খুব ব্যাপার, কোন সময় কোন থানা রয়েছে, কোন সময় থাকবে লাভ দিয়ে কলার ছিঁড়ে লাগবো বা হঠাৎ করে সে দিনে দিয়ে গাড়ির বুক, মানে এইসব জিনিসটি খুব খারাপ লাগে। তদন্ত স্বার্থে সবকিছু ঠিক আছে, তাহলে আমরা দাঁড়া করে জিজ্ঞাসা পাচ্ছি যে ভাই তোমার বাড়ি কোন জায়গায়, তাই যে গাড়িতে লাভ দিয়ে হঠাৎ করে সে আমার কলারে দিলা টান দেওয়া কলারটা ছিঁড়ে গেছে, আমি বাড়িতে গিয়ে কি করি বা মানুষ তো যাচ্ছে না। অত একটা ব্যস্ততম সড়ক আমতলী বাইপাস রোড, ঘটনা এখানে তারা পুলিশ তদন্ত স্বার্থে তৎপরতা করে যে তারা আনবে, তারা যারা খুশি তা করতে পারে। এইভাবে তো অ্যাসল্ট করা তো খুব মানসিক ভাবে তো ক্ষতিগ্রস্ত না। মানে গাড়িতে যেভাবে নামছে মনে হয়েছে মানে কিডন্যাপ করা বা অপহরণ করার স্টাইলে যেভাবে নামে লাভ দিয়ে একই সঙ্গে 3 জন নেন না, টুক করে দূর দিয়ে একটা ঘরের ভিতরে আমার ধরে লাগান যেসব কলার কি মানে মনে হয়েছে যেন এমন ভাবে ধরছে যে আমি একটা বড় কোনো সন্ত্রাসবাদী সংগঠনের মধ্যে জড়িত। তাহলে এইটুকু যদি দেখতেন আপনারা, মানে এই সময় তো আপনারা আসলেন না, যারা আসলো যেতে পারেন স্থানীয় যারা আসলো, তাহলে একটা এইটুকু যে মানে অন্যরকম একটা বুলিও গাড়িতে নামছে, মানে কি করবো এসব ভাবে যদি চলে সাধারণ মানুষের আস্থা উঠতে পারে আস্তে আস্তে মানুষ পুলিশের উপর।